দরবারের দান বাক্স জব্দ করা ইত্যাদি। মাজার এবং দরবার নিয়ে দুটি সংকটের একটি সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। গত 2 বছর ধরে সারা বাংলাদেশের আলোচিত একটি বিষয় হলো দরবারগুলোতে হামলা, দরবারের দান বাক্স জব্দ করা ইত্যাদি। মাজার এবং দরবার নিয়ে দুটি সংকটের একটি সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে বলছি দুটি সংকট। 1 নাম্বার সংকট হলো মাজার পরিচালনা করছে কতগুলো সরই মূর্খ ব্যক্তি। এই মূর্খ ব্যক্তিদের কারণেই দ্বিতীয় সংকট তৈরি হয়েছে। এখন আসি সেই দ্বিতীয় সংকট কি। দ্বিতীয় সংকট হলো মাজারে ভণ্ডামির নামে কথিত তৌহিদি জনতার নামে ওয়াহাবি, জামাতি, সালাফিদের ওলি-বিদ্বেষী আক্রমণ এবং মাজার অথবা দরবারগুলো লুটপাট এবং দখলের চেষ্টা, হামলা ইত্যাদি। এখন আসি এই দুটি সংকটের সমাধানে। সমাধান একটাই, সেটি আমি 3 স্তরে ভাগ করেছি। 1 নাম্বার হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এর ওলামা কেরামের মাধ্যমে দরবারগুলোর জন্য একটি মনিটরিং সেল তৈরি করা। এই মনিটরিং সেলের কাজ হবে কোন দরবার শরীয়তে বিরোধী কাজে লিপ্ত তাদেরকে চিঠির মাধ্যমে, পত্রের মাধ্যমে এবং তাদের পরিচালনা কমিটিদেরকে সতর্ক করা, সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনগত এবং শরীয়ী ফতোয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এখন আসি 2 নাম্বারে। 2 নাম্বার হলো দরবারগুলোকে তালিকাভুক্ত এবং রেজিস্ট্রেশন প্রদান করা। হক দরবারগুলো কোনটি, না হক দরবার, ভণ্ডামির দরবার কোনটি, সেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রেজিস্ট্রেশন না থাকলেই বোঝা যাবে। রেজিস্ট্রেশনের বাইরে কোনো মাজার দরবারে ভণ্ডামি হোক না হোক, এটার জন্য সুন্নিয়ত কখনো দায়ী থাকবে না। আসি 3 নাম্বারে। 3 নাম্বার হলো দরবারের পাশে একটি সুন্নি প্রতিষ্ঠান তৈরি করা। এই সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে পরবর্তী প্রজন্ম সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ওলি আল্লাহর এই দর্শন শিক্ষা করে তারা মাজার দরবার পরিচালনা করবে এবং সর্বোপরি তাদের আদর্শ প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। যদি ওলি আল্লাহর এই শিক্ষা তার ভক্তরা, তার অনুরক্তরা, তার উত্তরসূরিরা যদি না পান, তাহলে অচিরেই সে আউলিয়াদের আদর্শ দ্বারা ভুলে ভণ্ডামিতে লিপ্ত হওয়া সেটা খুবই স্বাভাবিক। আর সেই ভণ্ডামির নাম দিয়ে বাতিলপন্থীরা তৌহিদি জনতা নামের এই বিষাক্ত ছুবলে এক একটি দরবার হয়তো একদিন বিষাক্ত করে ধ্বংস করে দিবে ইসলামের সেই সৌন্দর্য, বাংলাদেশের সেই সৌন্দর্য, ওলি আল্লাহদের সেই আদর্শ। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে নিজের অবস্থান থেকে নিজেই প্রতিবাদ করুন। সকলের প্রতি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।